ওয়েলকাম এভরিওয়ান। প্রিভিয়াস ই লার্নিং সেশনে আমরা শিখেছিলাম হাফ অ্যাডার কাকে বলে। এই ই লার্নিং সেশনে আমরা শিখব ফুল অ্যাডার কাকে বলে। তো চলো লেটস কম্পিউট। প্রথমেই জানতে হবে ফুল অ্যাডার কাকে বলে। দেখো, ফুল অ্যাডার হলো একটা কম্বিনেশনাল লজিক সার্কিট যেটা কিনা 3টে বিট ইনপুট হিসাবে গ্রহণ করে। হ্যাঁ, ঠিকই শুনেছো, 3টেই বিট। সেই 3টে বিটের মধ্যে যোগ সম্পাদন করে এবং আউটপুট হিসাবে সাম এবং ক্যারি প্রদান করে। এসো ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রামটা বুঝে নিই। দেখো, লেফট হ্যান্ড সাইড থেকে 3টে বিট এসে যুক্ত হয়েছে ফুল অ্যাডারে। প্রথম দুটো বিট হাফ অ্যাডারের মতোই এ এবং বি। থার্ড বিটটা এক্সট্রা, এটা হলো সি ইন বা ক্যারি ইন। এই 3টে বিটের মধ্যে যোগ সম্পাদিত হচ্ছে ফুল অ্যাডারের মধ্যে এবং তুমি আউটপুট হিসাবে পাচ্ছ সাম এবং ক্যারি। ব্লক ডায়াগ্রামের পরে এসো ফুল অ্যাডারের লজিক্যাল এক্সপ্রেশনটা জেনে নিই। দেখো, সাম ইকুয়ালস টু এ এক্সঅর বি এক্সঅর সি ইন, আর ক্যারি ইকুয়ালস টু এ ডট বি প্লাস বি ডট সি ইন প্লাস সি ইন ডট এ। হ্যাঁ, ঠিকই বুঝেছো। ডট মানে প্রত্যেক ক্ষেত্রেই অ্যান্ড, আর প্লাস মানে প্রত্যেক ক্ষেত্রেই অর। ফুল অ্যাডারের ট্রুথ টেবিলটা এক ঝলক দেখে নাও। চিন্তা নেই, এই ট্রুথ টেবিলটা আমরা লাইভ ডিজাইন করা শেখাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কিভাবে ট্রুথ টেবিলটা। যে কোনো কম্বিনেশনাল লজিক সার্কিট, সেটা অ্যাডারই হোক আর সাবট্রাক্টারই হোক আর মাল্টিপ্লেক্সারই হোক আর ডিমাল্টিপ্লেক্সারই হোক, সবসময় তার লজিক এক্সপ্রেশনের ওপর ভিত্তি করেই ট্রুথ টেবিল ডিরাইভ করা হয়। তো দেখো, আমরা লজিক্যাল এক্সপ্রেশনটা আরেকবার এঁকে নিয়েছি। এবার এই কয়েকটা বিষয়ের দিকে আমরা একটু নজর দেব যাতে ট্রুথ টেবিলটা সহজে এঁকে নেওয়া যায়। ট্রুথ টেবিল আঁকার সময় সবসময় খেয়াল রাখতে হবে তোমার কম্বিনেশনাল লজিক সার্কিটটাতে কতগুলো ইনপুট যুক্ত হচ্ছে, অর্থাৎ নাম্বার অফ ইনপুট বিটস। দেখো কতগুলো, 3টে। তো নাম্বার অফ ইনপুট কলামস কতগুলো হবে? ইনপুট বিটসের সঙ্গে সমান, অর্থাৎ এক্ষেত্রে 3টেই। তো দেখো, আমরা যখন ট্রুথ টেবিলটা এঁকেছি 3টেই ইনপুট কলাম এঁকেছি, এ বি আর সি ইন। দেখো, পরের 3টে কিন্তু ইন্টারমিডিয়েটারি রেজাল্টস বা অন্তর্বর্তীকালীন ফলাফল, আর শেষের দুটো তো আউটপুট, বুঝতেই পারছো। চলে এসো রোতে। দেখো, তোমার ট্রুথ টেবিলের ইনপুট রোজ কতগুলো হবে? সবসময় 2 টু দি পাওয়ার এন। এন হলো নাম্বার অফ বিটস, অর্থাৎ এক্ষেত্রে 3। তো 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8। তো দেখো, তোমার ট্রুথ টেবিলে 8খানা সারি থাকবে। গুনে নাও, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। ঠিক আছে না? এবার আসবো ইনপুট ওয়ার্ডস বা ইনপুট রাশি। দেখো, এতক্ষণ ধরে তুমি যে ইনপুট কলামস বা ইনপুট রোজগুলো ডিজাইন করলে তার মধ্যে তুমি কি কি ইনপুট বিটস লিখবে সেইটাই হলো তোমার ইনপুট ওয়ার্ডস বা ইনপুট রাশি। ইনপুট রাশির ফর্মুলাটা কি? 0 থেকে নাম্বার অফ রোজ মাইনাস 1। তো দেখো, এখানে নাম্বার অফ রোজ কতগুলো? 8। তাহলে 0 থেকে 8 মাইনাস 1, দ্যাট ইজ 0 থেকে 7। কিন্তু খেয়াল রাখতে হবে, এখানে 0 থেকে 7 সরাসরি লিখে দেওয়া যাবে না, কারণ এখানে আমরা শুধুমাত্র বাইনারি ভ্যালুজই লিখতে পারি। তাহলে কি করতে হবে না, 0 থেকে শুরু করে 7 পর্যন্ত, অর্থাৎ মোট 8টা ডেসিমাল নাম্বারের ইকুইভ্যালেন্ট বাইনারি বিটসগুলো লিখতে হবে। তো দেখো, এই যে বাঁ পাশে 0 থেকে 7 অবধি লিখে রেখেছি, এটা কিন্তু রাফ ওয়ার্ক। এটা পরীক্ষার খাতায় করতে পারো, শেষে মুছে দিলেই ভালো। এখন আমরা 0-র ইকুইভ্যালেন্ট বাইনারি এক্সপ্রেশনটা লিখবো। 0-র ইকুইভ্যালেন্ট বাইনারি এক্সপ্রেশন কি? 0 0 0। 1-এর ইকুইভ্যালেন্ট বাইনারি এক্সপ্রেশন কি হবে? 0 0 1। 2-এর ইকুইভ্যালেন্ট এক্সপ্রেশন কি হবে? 0 1 0। 3-এর ইকুইভ্যালেন্ট এক্সপ্রেশন কি হবে? 0 1 1। 4-এর ইকুইভ্যালেন্ট বাইনারি এক্সপ্রেশন কি হবে? 1 0 0। বেশ, 5-এর ইকুইভ্যালেন্ট এক্সপ্রেশন কি হবে? 1 0 1। 6-এর 1 1 0। আর 7-এর 3টেই 1। দেখো, এটা কিভাবে হলো সেটা খুব সহজ। না, তুমি 0 থেকে 7 পর্যন্ত প্রত্যেকটা ডেসিমাল নাম্বারকে নাও আর তার বাইনারি ইকুইভ্যালেন্ট এক্সপ্রেশনটা লিখে দাও। দেখো, এ ডট বি বার করতে হবে। এতে 0, বিতে 0। 0 ইন্টু 0 কি হয়? 0। এতে 0, বিতে 0। 0 ইন্টু 0 কি হয়? 0। দেখো, এতে 0, বিতে 1। 0 ইন্টু 1 এগেন 0।
এতে 0 বিতে 1 কি হবে 0, এতে 1 বিতে 0 কি হবে 0, এতে 1 বিতে 0 কি হবে 0, 1 ইন্টু 1 1, 1 ইন্টু 1 1 হয়ে গেল। এবার দেখো বি ডট সি ইন, অর্থাৎ বি এ যা আছে তার সঙ্গে সি ইনকে গুণ করে দাও। দেখো 0 ইন্টু 0 0, 0 ইন্টু 1 0, 1 ইন্টু 0 0, 1 ইন্টু 1 1, 0 ইন্টু 0 0, 0 ইন্টু 1 0, 1 ইন্টু 0 0, আর 1 ইন্টু 1 1। ওকে, চলে এসো এবার সি ইন ডট এতে। দেখো সি ইন আর এ মানে হচ্ছে এই ফার্স্ট কলামটা থার্ড কলামটা। দেখো 0 ইন্টু 0 কী হবে 0, 0 ইন্টু 1 কী হবে 0, 0 ইন্টু 0 কী হবে 0, 0 ইন্টু 1 কী হবে 0, 1 ইন্টু 0 কী হবে 0, 1 ইন্টু 1 কী হবে 1, 1 ইন্টু 0 কী হবে 0, আর 1 ইন্টু 1 কী হবে 1। দেখো ক্যারি মানে হলো এ ডট বি প্লাস বি ডট সি ইন প্লাস সি ইন ডট এ, অর্থাৎ এই তিনটে কলমে যোগ করে দিলেই হবে। দেখো যোগ মানে তোমরা জানো যে একটা 1 থাকলেই 1, আর যদি সবকটা 0 হয় তাহলে কেবলমাত্র 0। তো দেখো সবকটাই 0 0, সবকটাই 0 0, সবকটাই 0 0। দেখো একটা 1 আছে 1, দেখো সবকটাই 0 0, দেখো একটা 1 আছে 1, দেখো একটা 1 আছে 1, দেখো একটা হাই আছে মানে 1। অরের ক্ষেত্রে এটাই নিয়ম। ক্ষেত্রে সামের এক্সপ্রেশন হলো এ এক্সর বি এক্সর সি ইন, অর্থাৎ তোমাকে প্যারিটির কনসেপ্টটা আরেকবার মনে করে নিতে হবে। দেখো ইনপুটে যদি অড নাম্বার অফ 1 থাকে তাহলে আউটপুট 1 হবে, আর ইনপুটে যদি ইভেন নাম্বার অফ 1 থাকে তাহলে আউটপুট 0 হবে। চলে এসো ইনপুট কলামগুলো দেখি। দেখো ফার্স্ট রোতে তিনটে ইনপুট কলামেই 0 আছে, অর্থাৎ আউটপুট সরাসরি 0। সেকেন্ড রোতে 0 0 1, দেখো একটাই 1 আছে মানে অড নাম্বার অফ 1, তাহলে আউটপুট কি হবে 1। থার্ড রোতে দেখো 0 1 0, এগেন দেখো একটাই 1 আছে মানে অড নাম্বার অফ 1, তাহলে আউটপুট কি হবে 1। ফোর্থ রোতে চলে এসো, দেখো 0 1 1, দেখো দুটো 1 আছে, দুটো 1 মানে কি ইভেন নাম্বার অফ 1, সেক্ষেত্রে আউটপুট কি হয় মনে করো 0 হয়, তাহলে আউটপুট কি হবে 0। বেশ, ফোর্থ হয়ে গেছে। ফিফথ রোতে এসো 1 0 0, এগেন দেখো একটাই 1 তার মানে অড নাম্বার অফ 1, তাহলে আউটপুট কি হবে 1 হবে। দেখো ফিফথ রোত হয়ে গেল। সিক্সথ রোতে এসো 1 0 1, 1 0 1 মানে কটা 1, দুটো 1, দুটো 1 মানে এগেন ইভেন প্যারিটি, ইভেন প্যারিটি মানে কত হয় 0। সেভেন্থ রোতে এসো 1 1 0, দেখো দুটো 1 আছে মানে ইভেন প্যারিটি, তাহলে এগেন কি হবে 0 হবে। আর 111, তার মানে এখানেও কিন্তু অড প্যারিটি হচ্ছে, তাই লাস্ট রোতেও আউটপুট কি হবে 1 হবে। এইটা হলো তোমার ফুল অ্যাডারের একটা কমপ্লিট। বোর্ডের ট্রুথ টেবিলটার সঙ্গে খাতার ট্রুথ টেবিলটার কোনো পার্থক্য দেখতে পাচ্ছ? হ্যাঁ আছে পার্থক্য। দেখো শুধু ইনপুট কলামস আর আউটপুট কলামস, এখানে কিন্তু ইনপুট কলামস আর আউটপুট কলামসের মিডলে তিনটে ইন্টারমিডিয়েটারি রেজাল্টসের কলামও আছে। তো ইন্টারমিডিয়েটারি রেজাল্টসের কলামগুলো ক্যারি নির্ণয় করতে ব্যবহৃত হয়েছে। কিভাবে এই ইন্টারমিডিয়েটারি কলামসগুলো ছাড়াই আমরা ক্যারি বার করব তার জন্য একটা ট্রিক শিখিয়ে দিই। এসো শিখে নাও, খুব মন দিয়ে শুনবে, বইয়ে থাকবে না। দেখো তোমার যে কোনো একটা ইনপুট রোতে যদি দুটো বা তার বেশি 1 থাকে তাহলে সেক্ষেত্রে ক্যারিতে আউটপুট কত হবে 1, অন্যথায় আউটপুট হবে 0। দেখো তো খাতায় চেক করে দেখে নাও, দেখো তিনটেই 0 আছে, তাহলে ক্যারি কত হলো 0। একটা মাত্র 1 আছে দ্বিতীয় রোতে, ক্যারি কত হয়েছে 0। একটা মাত্র 1 আছে তৃতীয় রোতে, ক্যারি কত হয়েছে 0। দেখো চতুর্থ রোতে এসে তুমি দুটো 1 পেয়ে গেলে, সঙ্গে সঙ্গে ক্যারি কত হয়েছে 1। দেখো তো নিয়মটা মিলল কি না। দেখো যে কোনো একটা রোতে যদি দুটো বা তার বেশি হাই ইনপুট অর্থাৎ 1 থাকে তাহলে আউটপুট কি হচ্ছিল 1 হচ্ছিল, এখানেও তাই। দেখো পঞ্চম রোতে দেখো একটা মাত্র 1 আছে, ক্যারি হয়েছে 0। ষষ্ঠ রোতে এসো, দেখো দুটো 1 আছে, ক্যারি কত হয়েছে 1। সপ্তম রোতে দেখো দুটো 1 আছে, ক্যারি কত হয়েছে 1।
লাস্ট রোতে দেখো 3টে 1 আছে, স্বাভাবিকভাবেই ক্যারি কত হয়েছে 1। ফুল অ্যাডারের লজিক সার্কিট এক ঝলক চট করে দেখে নাও, এটাও আমরা লাইভ আঁকবো যাতে খুব সহজে মনে থেকে যায়। ফুল অ্যাডারের লজিক সার্কিটটা একবার একটা খাতা আর পেন নিয়ে আমার সাথে সাথে আঁকো। দেখো প্রথমেই এ বি এবং সি ইন এই 3টে ভার্টিক্যাল ইনপুট লাইন নিয়ে নেওয়া হলো বা উল্লম্ব ইনপুট রেখা নিয়ে নেওয়া হলো। এবার এ থেকে একটা হরাইজন্টাল লাইন বার করিয়ে বি কে এবং সি ইনকে পাস করিয়ে নিয়ে যাওয়া হলো। বি থেকে সিমিলার কাজই করলাম, একটা হরাইজন্টাল লাইন নিয়ে সি ইনকে পাস করিয়ে নিয়ে গেলাম। সি ইন থেকে ডাইরেক্টলি একটা লাইন নিলাম। এবার একটা এক্সঅর গেট এঁকে দেব। এই লাইন কটা সব এক্সঅর গেটে টাচ করবে। লেবেল করে দাও। কি লিখবে? সাম ইকুয়ালস টু এ এক্সঅর বি এক্সঅর সি ইন। চলো এবার ক্যারি। দেখো ক্যারির জন্য এ থেকে আবার একটা হরাইজন্টাল লাইন বার করলাম, বি কে পাস করালাম, সি কে পাস করিয়ে নিয়ে গেলাম। বি থেকে সিমিলার একটা লাইন বার করো, সি ইনকে পাস করাও, নিয়ে যাও। এবার এদেরকে অ্যান্ডে পুট করে দাও। দেখো অ্যান্ডে পুট করা হলো। এটা কি হলো? এটা হলো এ অ্যান্ড বি। এবার একই কাজ আমরা বি আর সি ইনের মধ্যে করব। দেখো বি থেকে হরাইজন্টাল লাইন নিলাম, সি ইনকে পাস করালাম, সি ইন থেকে ডাইরেক্টলি একটা হরাইজন্টাল লাইন নিলাম, দুটোকে অ্যান্ডে পুট করে দিলাম। কি হলো না বি ডট সি ইন। লাস্টে কি করব? দেখো সি থেকে একটা হরাইজন্টাল লাইন নিলাম, এ থেকে একটা হরাইজন্টাল লাইন নিয়ে বি কে আর সি ইনকে পাস করালাম। এবার এদের দুজনকে অ্যান্ডে পুট করে দেবো। তাহলে কি হলো? এটা হলো সি ইন ডট এ। বেশ, এবার এই যে 3টে লাইন পেয়েছি, এই 3টে লাইনকে এবার আমরা একত্রিত করব, মানে এক জায়গায় নিয়ে আসবো। না মাঝে গ্যাপ থাকলে হবে না, লাইনটা সোজা আসতে হবে। বেশ, এদেরকে এবার কিসে যুক্ত করব? না অর গেটে যুক্ত করব। দেখো অর গেটে যুক্ত করে দিলাম। লাইনগুলোকে সব অর গেটে টাচ করিয়ে দাও। হ্যাঁ, তাহলে কি হলো? ক্যারি ইকুয়ালস টু এ ডট বি প্লাস বি ডট সি ইন প্লাস সি ইন ডট এ। দেখো তো, এটাই তোমার ফুল অ্যাডারের অ্যাডারের যা যা ব্যবহার ছিল, ফুল অ্যাডারেরও সেই একই ব্যবহার। অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিটে ব্যবহৃত হয়, বিভিন্ন ডেডিকেটেড মাল্টিপ্লিকেশন সার্কিটসগুলোতে ব্যবহৃত হয়, আর কি না বিভিন্ন গ্রাফিক্স ওরিয়েন্টেড অ্যাপ্লিকেশনেও ব্যবহৃত হয়। লেটস কম্পিউটের ফুল অ্যাডার সংক্রান্ত ই লার্নিং সেশন এখানেই শেষ হচ্ছে। ফুল অ্যাডার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট সেকশনে এক্ষুনি লিখে জানাও, আমরা খুব তাড়াতাড়ি উত্তর দেবো। তোমরা তো জানোই সেটা। হ্যাঁ, নেক্সট লার্নিং সেশনে আমরা শিখবো দুটো হাফ অ্যাডার দিয়ে কিভাবে একটি ফুল অ্যাডার তৈরি করা যায়। দেখো এটা কিন্তু এইচএসের খুব কমন একটা কোয়েশ্চেন। আর হ্যাঁ, কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে কোনো টপিক এক্সাম্পল দিয়ে দিয়ে খুব সহজে বুঝতে লেটস কম্পিউট সাবস্ক্রাইব করতে ভুললে চলবে না। থ্যাংক ইউ।